দেখব যে কনভারসেশন। কিসের কনভারসেশন? নাম্বার সিস্টেমের। যেমন বাইনারি থেকে কেমনে অক্টাল যাওয়া যায়, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে বাইনারি, আবার অক্টাল থেকে বাইনারি। এগুলো আমরা শিখব নিয়ম দিয়ে না, শর্টকাট কিছু ফর্মুলা দিয়ে। আচ্ছা, সেহেতু আমরা শুরু করতে পারি। কি শুরু করব? কনভারসেশন। কনভারসেশন না, কনভারশন আর কি। আচ্ছা, কনভারশন শুরু করব। তাহলে আমরা কনভারশন শুরুর ক্ষেত্রে আমরা প্রথমেই আমরা দেখব কি? প্রথমে আমরা দেখি কেমনে একটা বাইনারি সংখ্যা থেকে কেমনে অক্টাল করা যায়। ঠিক আছে? সেটা শর্টকাট। অবশ্যই সেটা কিসের মাধ্যমে? অবশ্যই সেটা আমি বলে রাখি, সেটা হচ্ছে শর্টকাট। সেটা হচ্ছে শর্টকাটের মাধ্যমে আমরা দেখাবো। আচ্ছা, শর্টকাটের প্রথমে আমরা বলে রাখি, একটা উদাহরণ ছাড়া কোনো কিছু করা যায় না। উদাহরণ নিই, করা যায়, কিন্তু উদাহরণ হলে বেশি সহজ হয়। আচ্ছা, উদাহরণ যদি আমরা একটা যে কোনো বাইনারি নাম্বার নিই, যেমন 110 110 010, এটা একটা বাইনারি নাম্বার নিলাম। এই বাইনারি নাম্বারটাকে আমরা এখন অক্টাল নাম্বারে পরিণত করতে যাচ্ছি। আচ্ছা, শর্টকাটের প্রথমে বলে দিই, এই অক্টাল থাকলে তিনটা সংখ্যা দিবা, 1 2 4 এবং এই বাইনারি নাম্বারগুলোকে তিনটা করে ভাগ করবা। তিনটা করে যদি ভাগ করি, তাহলে আমরা দেখি এখানে এই তিনটা ভাগ করবো, এই তিনটা করবো, এই তিনটা করবো, তাহলে থাকছে কত? 0 1 0। আচ্ছা, এখানে যদি মানে কোনো অঙ্কতে যদি দুইটা থেকে যায়, তাহলে অবশ্যই সামনে জিরো নিবা। তাহলে জিরো নিয়ে তিনটা পূর্ণ করবা। আচ্ছা, তাহলে 1 1 0, তাহলে 1 1 0, এখানে এখানে তিনটা সংখ্যা, আবার থাকছে 1 1 0, এটা তিনটা সংখ্যা, আবার থাকছে 1 1 0, এটা তিনটা সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে তিনটা সংখ্যা নিলাম, এই তিনটা বাইনারি সংখ্যাকে আবার এই চারটা সংখ্যার সাথে মানে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার যদি কেমন কম্পেয়ার? জিরোগুলা বাদ হবে এবং অনগুলা কাউন্ট হবে। 0 1 0 মানে এইটা এবং অর্থাৎ এইটা এবং এইটা বাদ পড়বে, থাকবে কত? 2। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো 2। আবার 1 1 0, তার মানে এইটা এবং এইটা থাকবে, কিন্তু এই ওয়ানটা বাদ পড়বে। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো 4 আর 2 যোগ করলে কত হয়? 6। 1 1 0 সেম, তাহলে এটাও মানে হচ্ছে 6। তাহলে আমরা ওভারঅল যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 1 1 0 1 1 0 0 1 0। এটার বাইনারি, এই যে এই বাইনারিটা আছে, এই বাইনারি সমান আমরা লিখতে পারবো কত? 662। এটা হচ্ছে তার অক্টাল নাম্বার। 662, এটা হচ্ছে তার অক্টাল নাম্বার। আচ্ছা, অক্টাল তো খুব ইজিলি মানে পারলাম। এখন অনেকে বলতে পারে দশমিক থাকলে কি করব? আচ্ছা, দশমিক থাকলে আমরা কিছু না, সিম্পলি দশমিক একটা নাম্বার নিয়ে যে কোনো সেম দশমিক যদি একটা নাম্বার নিই আমরা, তাহলে থাকবে ধরি 1 0 1 0 1 1 0 1। এটা, আচ্ছা সরি, ভুল হয়েছে, একটু একটু কাটাই। আচ্ছা, 1.10110। এটা একটা বাইনারি নাম্বার, এটাকে এখন আমরা অক্টাল করতে চাচ্ছি। কেমনে অক্টাল করব? ঠিক আছে? সেম, আবার সেম 1 2 4 এমনি তিনটা নাম্বার নিলে অক্টালের জন্য। এখন কি করবা? এই দশমিকের আগে এটুক তো শিখালাম, এটুক এই দিকে নিছিলাম, মানে এই দিকে তিনটা করে নিছিলাম, এই দিকে তিনটা করে নিছিলাম। এখন কি করব? এই দশমিক আছে না, এই দশমিক এই ডান দিক থেকে তিনটা করে নেওয়া শুরু করব। তারপরে লাস্টে জিরো না থাকে, দুইটা থাকলে তিনটা করার জন্য একটা জিরো নিব। তাহলে যদি নিই, তাহলে এই প্রথমে এই তিনটা নিই, তাহলে এই তিনটা নিব। তাহলে 1 0 1, এই তিনটা হচ্ছে আবার হচ্ছে 1 0 1, এই যে এই তিনটা, তারপরে এদিকে 0 1 0, তার মানে 0 1 0। তাহলে এই তিনটা, এই তিনটা, এই তিনটা। আচ্ছা, তারপরে এদিক থেকে তিনটা 1 0 1 1 0 0, তিনটা করে নিয়ে নিলাম, কারণ যেহেতু এখানে দুইটা হচ্ছে, একটা বাড়া তিনটা করার জন্য একটা জিরো নিলাম। এখন আবার সেম কম্পেয়ার 1 0 1। আচ্ছা, এটা করি, এটা যদি কম্পেয়ার করি, তাহলে 0 0 বাদ, এটা বাদ, থাকছে শুধু 4। তাহলে এটা সমান আমরা বলতে পারবো 4। 1 0 1, 2 বাদ, তাহলে 4 এবং 1 থাকছে, 4 আর 1 কত হয়? 4 এবং 1 হয় 5। 4 এবং 1 হয় 5। 1 0 1 মানে এটাও সেম 5। 1 0 1, এটাও সেম 5। আর এটা হচ্ছে 0 0, মানে 4 আর 2, 4 আর 1 বাদ, 4 এবং 1 বাদ, শুধু 1 আছে, মানে কত? 1 মানে 2, মিডিলেরটা থাকছে, তার মানে এটা সমান আমরা 2। তাহলে আমরা বলতে পারি ওভারঅল অ্যান্সার 1 0 1 0 1 1 0 1 দশমিক 1 0 1 1 0। এই বাইনারি সমান আমরা লিখতে পারি কত? 255.54। এটা হচ্ছে তার অক্টাল নাম্বার। সরি, এটা হচ্ছে তার অক্টাল নাম্বার। আচ্ছা, তাহলে হয়ে গেল। এখন আমরা দেখব যে অক্টাল থেকে বাইনারি শর্টকাট।
এটা আসলে শর্টকাট না, সব একই, সেম টু সেম, শুধু একটা একটা কনভার্সন। আচ্ছা, একটা অক্টাল নাম্বার নিই, অক্টাল নাম্বার নিয়ে সেটা বলতে কত নাম্বার নিতে পারি, 2302157, এটা একটা অক্টাল নাম্বার। অবশ্যই এটা একটা অক্টাল নাম্বার। এই অক্টাল নাম্বারটাকে এখন আমরা করতে চাচ্ছি কি বাইনারি। সেটা কিভাবে? শর্টকাটে। আমরা রুলস দিয়ে অনেকভাবে করতে পারি, আমরা শর্টকাটে দেখি। আবার সেম 1 2 4 তিনটা সংখ্যা নিব। আবার 2, এই 2 দ্বারা কি লিখতে পারি? শুধু 2 কোথায় আছে? এখানে। তার মানে এটা এবং এইটা 0, শুধু থাকবে কত? এই 2, মানে 0 1 0, 0 1 0। আবার এখন 3 এর ক্ষেত্রে দেখো, কত কত যোগ করলে 3 হয়? 2 এবং 1। তার মানে এইটা এবং এটা থাকবে, থাকবে না কি? 4। তাহলে 0 1 1, 0 1 1। এবার 0 এর ক্ষেত্রে কি? 1 2 3, তিনটে 0 মানে 0 হয় না। আবার 2 এর ক্ষেত্রে কি শিখলাম? 0 1 0, 0 1 0। আবার 1 এর ক্ষেত্রে কি? শুধু শুধু 1 আছে, তার মানে এটা এবং এটা 0 হবে। তার মানে 0 0 1। তারপরে 1 5, 5 কত কত যোগ করলে 5 হয়? 4 এবং 1 যোগ করলে 5 হয়, মানে 1 0 1, 1 0 1। তারপর হচ্ছে 5 7, এবার 7 তিনটায় যোগ করলে 7 হয়, 4 2 6 আর 1 7, তার মানে তিনটায় 1। এইটাই হচ্ছে তার বাইনারি নাম্বার, 2302157। এটাই হচ্ছে তার অক্টাল থেকে বাইনারি। একদম ইজি। আচ্ছা, এবার আমরা দেখি বাইনারি থেকে হেক্সাডেসিমাল, তাই তো? আচ্ছা, বাইনারি একটা নাম্বার নিই, 11011101110। এটা একটা বাইনারি নাম্বার নিলাম। এই বাইনারি নাম্বার থেকে আমরা কিভাবে হেক্সাডেসিমাল নাম্বার করতে পারি সেটা দেখবো। হেক্সাডেসিমালের জন্য আমরা জানি 4টা করে সংখ্যা ঘর, অর্থাৎ 4টা করে নিতে হয়। তাহলে 1 2 4, আর একটা সংখ্যা নিব কি? সেটা হচ্ছে 8। এখন 1 1 0, এখন আবার কি, এখন কি করব? 4টা করে নিব। 4টা করে নিলে এই 4টা, তারপরে হচ্ছে এই 4টা, তারপরে হচ্ছে এই 2টা, তারপরে 2টা শূন্য নিব। আচ্ছা, নি 1 1 1 0, এটা একটা 4টা নাম্বার। আবার 4টা নাম্বার 0 1 1 0, এটা 4টা নাম্বার। আবার 0 0 1 1, এটা 4টা নাম্বার। আচ্ছা, এখন আবার সেম টু সেম কম্পেয়ার। প্রথম তিনটা 1, তারপরে 0, তার মানে এই 1 বাদ। তাহলে 8 আর 4 12, 12 আর 2 14, আর 14 মানে আমরা জানি কত? ই। 14 মানে হচ্ছে ই। তারপরে 0 1 1 0, তার মানে এই 8 এবং এই 1 বাদ, থাকবে কত? 4 আর 2, 4 আর 2 মানে কত আমরা জানি? 6। 0 0 1 1, 0 0 1 1, তার মানে 2 আর 1 কত? 3। তাহলে অবশ্যই 2 আর 1 3, মানে এটা হবে 3। তাহলে আমরা অ্যান্সার বলতে পারি 1 1 0 1 1 0 1 1 1 0। এই বাইনারি নাম্বারটা সমান আমরা বলতে পারবো 36E। এটাই হচ্ছে তার হেক্সাডেসিমাল নাম্বার। একদম সহজ, খুবই সহজ। এখন আমরা যদি চাই আবার একটা হেক্সাডেসিমাল নাম্বার থেকে বাইনারি করতে পারি। আচ্ছা, হেক্সাডেসিমাল একটা নাম্বার নিই, নাম্বারটা কি নিতে পারি? আচ্ছা, একটা নাম্বার নিয়ে কি, আচ্ছা নিলি হয় 3D 5, 3D 5। আচ্ছা, 3D 5 কেমন একটা হয়ে গেল। আচ্ছা, ভালোই। 16, এটাকে আমরা এখন একটা করব বাইনারি নাম্বারে। বাইনারি নাম্বারে করি সেম ওইভাবে, 1 2 4, যেহেতু হেক্সাডেসিমাল সেহেতু 4টা সংখ্যা নিব। আচ্ছা, 3 কত কত যোগ করলে 3 হয়? 2 এবং 1 যোগ করলে 3 হয়। 2 এবং 1 যদি যোগ করি 3 হয়, তার মানে এই দুটা 0, এই দুটা 1 1, তার মানে 3 সমান লিখতে পারি আমরা 0 0 1 1। ডি, ডি মানে আমরা কত জানি? 13। কত কত যোগ করলে 13 হয়? এইটা এইটা এবং এইটা যোগ করলে 13 হয়, তার মানে 1 1 0 1, 1 1 0 1। এটা হচ্ছে ডি এর জন্য। আর 5 এর জন্য আমরা কি পাবো? 5 এর জন্য আমরা কত যোগ করলে 5 হয়? 4 যোগ করলে এবং 1 যোগ করলে 5 হয়, তার মানে এটা 0, এটা 1, এটা 0, এটা 1, 0 সরি 0 1 0 1। তাহলে এটা হবে 0 1 0 1। এটাই হচ্ছে তার বাইনারি নাম্বার। 3D 5 এর বাইনারি নাম্বার হচ্ছে এটা। এখন যেভাবে দেখ পারার কথা, দশমিক দিলে ওই যে প্রথমে একটা যেভাবে দেখেছি অক্টালের ক্ষেত্রে, সেম ভাবেই হেক্সাডেসিমালের ক্ষেত্রেও ওভাবেই হবে। আশা করি কাজে দিবে, বা নাও দিতে পারে। দিবে অবশ্যই। যাই হোক, আজকের জন্য এটুকুই। আসসালামু আলাইকুম।